মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার গানের এই প্রথম লাইনটি স্মরণ করে দেয় আত্মমানবতার সেবায় নিয়োজিত রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবী সংগঠন রহমাতুন্নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনকে, যে ফাউন্ডেশনটি সার্বক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীকে নিয়ে ভাবেন এবং কাজ করে থাকেন। বিস্তারিত দেখুন আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে। শিক্ষা উন্নয়নে ফাউন্ডেশনটি সফলতার সাথে কাজ করতে করতে বৃহত্তর গোটা রাজবাড়ী জেলা সহ পার্শ্ববর্তী ফরিদপুর এবং মাগুরা জেলাতেও ব্যাপক সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। 2000 সালে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে আর পিছু ফিরে তাকাতে হয়নি ফাউন্ডেশনটির। শিক্ষা উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ, ক্লাসরুম সংস্কার এবং সাজসজ্জা, বৈদ্যুতিক কাজ, আসবাবপত্র সরবরাহ, শিক্ষার্থীদের বিনোদনের উপকরণ সরবরাহ, শিক্ষা উপকরণ, পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি। এই প্রোগ্রামটা অর্থাৎ এই যে সোয়েটার বিতরণের প্রোগ্রামটা, এটা কেন করছি এবং কি উদ্দেশ্যে করছি এইটা এবং কোথা থেকে করছি এই বিষয়ে আমরা একটু শুনবো। রহমতুন্নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আছে নদীর ওপারে। এটা কালুখালী উপজেলায় এবং রাজবাড়ী জেলার মধ্যে অবস্থিত। তো ওই প্রতিষ্ঠান মূলত ওটা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। ওখানে ছেলেপেলেদেরকে এসএসসি পাশ করার পরে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের পাশাপাশি এই প্রতিষ্ঠানটা কিছু সমাজসেবামূলক কাজ করে, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। আপনারা দেখেছেন এখানে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, এই টিউবওয়েলটা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে বিভিন্ন জায়গায় এরকম টিউবওয়েল, তারপরে শীতের সময় শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, তারপরে মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগি দেওয়া, তারপরে গরিব বিধবা মানুষের সহযোগিতা করা, ঈদ, কোরবানি এই সময় খাদ্য বিতরণ সহ নানা ধরনের কর্মসূচি করে থাকে এই প্রতিষ্ঠান। তো আমি বলতে চাই যে আপনারা যারা অভিভাবকরা আছেন, শিক্ষার্থীরা আছেন, এই বাচ্চাগুলোকে যথাযথভাবে নার্সিং করবেন, বাচ্চাগুলোকে সহায়কের ভূমিকায় আপনারা থাকবেন। আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা সহযোগিতা করতে চাই, বিভিন্নভাবে আমরা কাজ করতে চাই, আমাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। আর একটা বিষয় হলো যে অর্থের অভাবে কোনো বাচ্চা যেন সমাজ থেকে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোনো বাচ্চার, ইভেন হাই স্কুলের কোনো বাচ্চা, কলেজ পড়ুয়া কোনো বাচ্চাও যদি আপনাদের আশেপাশে থাকে এরকম যে তার পড়ালেখা টাকার জন্য করতে পারছে না, আপনারা অনুরোধ করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো এই বাচ্চাটাকে সহযোগিতা করার।